আজ আমাদের মেঘালয়ের শেষ দিন, আর আমরা এই শেষ দিনে শিলংয়ের দুটি বেস্ট পার্ক আপনাদের ঘুরে দেখাবো। একটি হলো ফান নং লাইট এবং আরেকটি ওয়ার্ল্ড লেক পার্ক। আপনারা নিশ্চয়ই ওয়ার্ল্ড লেক পার্কের কথা অনেকেই শুনেছেন, তবে ফান নং লাইট পার্কটির কথা আপনারা অনেকেই হয়তো জানেন না। চলুন তাহলে আপনাদের আজ শিলংয়ের এই দুটি পার্ক ঘুরে দেখাই। মেঘালয় ট্যুরের বিভিন্ন স্পটের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর মেঘালয়ের কোথায় কোথায় ঘুরতে যাবেন সব ভিডিওর ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মেঘালয় ট্যুরে আজ আমাদের শেষ দিন হওয়ায় বেশ ভারাক্রান্ত মন নিয়ে আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। শিলংয়ের এই দুটি পার্ক ভিজিট করে আমরা আজই বেরিয়ে পড়ব আসামের উদ্দেশ্যে। তারপরে আপনাদের নিয়ে যাব আসামের কামাখ্যা মায়ের মন্দিরে, আর আমরা প্রথমেই যাব ফান নং লাইট পার্কে। ওদিকে হচ্ছে টিকিট কাউন্টার, তো টিকিট কেটে তারপর প্রবেশ করতে হবে ভেতরে। অ্যাডাল্ট 20 রুপিস পার হেড, আর চিলড্রেন আন্ডার 5 ইয়ার্স কোনো চার্জ লাগবে না। 5 to 12 ইয়ার্স 10 টাকা করে লাগবে। চলো তাহলে পার্কের ভেতরে প্রবেশ করা যাক। 1937 সালে নির্মিত এই ফান নং লাইট পার্ক ব্রিটিশদের দ্বারা নির্মিত একটি বিনোদনমূলক পার্ক। এটি পূর্বে লেডি হায়দারি পার্ক নামে পরিচিত। 3.5 হেক্টর জমি জুড়ে বিস্তৃত এই পার্কটি শিলংয়ের সিভিল হাসপাতালের ঠিক পেছনে অবস্থিত। এই পার্কটি 3টি বিভাগে বিভক্ত। একটি অংশ বাচ্চাদের পার্ক, আরেকটি অংশে মিনি চিড়িয়াখানা এবং আরও একটি অংশে বড় জাদুঘর রয়েছে। বিভিন্ন রকমের সুন্দর পাহাড়ি গাছ, বিস্তীর্ণ সবুজে মোড়া এই পার্কটি বাচ্চাদের জন্য একটি আদর্শ স্থান। আরভিকে নিয়ে আমরা প্রথমেই রওনা হলাম চিলড্রেন পার্কের দিকে। এদিকটা চিলড্রেন্সদের পার্ক, তো আমরা আগে চিলড্রেন্সদের পার্কেই যাচ্ছি। আরভি কিন্তু মজায় মজায় বেশ রাইডগুলো করতে থাকলো। এবার আমরা চললাম মিনি চিড়িয়াখানার দিকে, আর এই পার্কের এক পাশেই রয়েছে বড় বড় বিভিন্ন প্রজাতির হাঁস। চলুন তাহলে একটু হাঁসেদের সাথে কথা বলে নেওয়া যাক। মামা দেখ, প্রচুর পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের পাখি আছে, ওই যে গাছে সব বসে আছে, দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না। সাম্বার ডিয়ার আছে ওদিকে, ওই দিকটাতে সাম্বার ডিয়ার। চলে আসলাম এই পার্কের আরেক প্রান্তে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি, হরিণ, হনুমান প্রভৃতি। বেশ ভালোই লাগছিল পার্কটি।
অনেকটা সময় এই পার্কটিতে কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব ওয়ার্ল্ড লেকের উদ্দেশ্যে। এটা কি বলে ফক্স? ম্যাকাও। এটা হর্নবিল। ফান নোংলাইট পার্ক থেকে বেরিয়ে কিছুটা গিয়েই আমরা পৌঁছে গেলাম ওয়ার্ল্ডস লেক পার্কের গেটের কাছে। ফাইনালি আমরা শিলংয়ের ওয়ার্ল্ডস লেকের সামনে চলে এসেছি। তো এটা হচ্ছে ওয়ার্ল্ডস লেক। প্রচুর চেরি গাছ আছে এখানে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। ওয়ার্ল্ডস লেক শিলংয়ের এক জনপ্রিয় পর্যটন স্থান। এটি পোলক লেক নামেও পরিচিত। 100 বছর পুরনো এই লেকটি স্থাপনের পরিকল্পনা করেছিলেন সেই সময়কার কমিশনার স্যার উইলিয়াম ওয়ার্ড। তারপর 1894 সালে কর্নেল হপকিন্স এই পার্কটি নির্মাণ করেছিলেন। শিলং শহরের মাঝে অবস্থিত এই লেকের চারিপাশে রয়েছে অসংখ্য চেরি ফুল গাছ। আর আমরা এসেছি এমন সময় যখন এখানে চেরি ব্লসম ফেস্টিভ্যাল হচ্ছে। এছাড়াও এই লেকের পাশ দিয়ে রয়েছে প্রচুর জানা অজানা বিভিন্ন রকমারি ফুলের পাহাড়, যা দেখতে দেখতে পার্কের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে আপনাদের বেশ ভালোই লাগবে। বেশ বড়, আর ওখানে সমানে চেরি গাছ। ওই যে চেরি ফ্লাওয়ার গাছ পুরো ভর্তি রয়েছে ওদিকটা চেরি ফ্লাওয়ার। এই লেকের জলে অনেক হাঁসও চড়তে দেখা যাচ্ছে। এখানে আই থিঙ্ক অনুষ্ঠান হয়। ফেস্টিভ্যালটা এখানটাতেই হয়। জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো, দারুণ। কি
সুন্দর পিঙ্ক কালারের ফুল ভর্তি চেরি গাছগুলি লেকের শোভা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা অনেকটা সময় কাটালাম এই চেরি ফুল গাছের নিচে। এ যেন এক কল্পনার জগৎ। বইয়ের পাতা এবং গল্পে শুনেছিলাম চেরি ফুলের কথা। আজ এত কাছ থেকে চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করতে পেরে সত্যি ভীষণ ভালো লাগলো। লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা লেকটির ধার দিয়ে রাস্তা বরাবর চলতে থাকলাম লেকের আরেক প্রান্তের দিকে। এই লেকের মাঝে রয়েছে একটি কাঠের সেতু, যদিও এখন এই সেতুটি বন্ধ রয়েছে। বেশ কয়েকটি ছবি তুলে আমরা এগোতে থাকলাম সামনের দিকে। এখানে আপনারা খাসি ড্রেস ভাড়া পেয়ে যাবেন। আপনারা চাইলে খাসি ড্রেস পরে এখানে ফটোগ্রাফি করতে পারেন। আর রয়েছে এখানে এই ওয়ার্ল্ড লেকে বোটিংয়ের ব্যবস্থা। বোটে চড়তে চাও তাহলে এখানে টিকিট কেটে তবে বোটিং করতে পারবে। আমরা বোটিং করলাম না, কারণ আমাদের হাতে এখনও সময় নেই, এখনও লাঞ্চ বাকি, যেতে হবে কামাখ্যা। তাই বোটিং না করেই আমরা বেরিয়ে পড়লাম পার্কের আরেক প্রান্তে। লেকটি অনেকটা ঘোড়ার জুতোর আকৃতির মতন। শিলংয়ের রাজ্যপালের সরকারি বাসভবন রাজভবনের কাছে এটি অবস্থিত। চেরি গাছ ছাড়াও এই পার্কে আপনারা বিভিন্ন প্রজাতির অর্কিড গাছও দেখতে পারবেন। লেক ঘোরা হয়ে গেল, তো এখন আমরা এই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো, অসাধারণ একটা জায়গা। এখানে বোটিং আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, আর অসাধারণ অসাধারণ ফুল গাছ আছে, প্লাস প্রচুর চেরি ফ্লাওয়ার্স গাছ আছে। তো খুব ভালো লাগবে এখানে আসলে। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটা নোংরা আবর্জনা কিছু পাবে না। ভীষণ ভালো লাগলো। তো এবার আমরা যাচ্ছি গাড়ির দিকে। চলো তাহলে যাওয়া যাক। তাহলে বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি আমার এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দিও, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।